This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং সুপার প্রাইম টাইমে এখন সময় 10 খবর অন দ্য স্পটের। আর সকাল সকাল নজর থাকবে এখনো পর্যন্ত ঘটা সমস্ত বড় খবরের দিকে। টিভি9 বাংলা স্টুডিওয় দীপের সঙ্গে রয়েছে আমি লিমা। শুরুতে আমরা এই মুহূর্তে নজর রাখবো 10টা গুরুত্বপূর্ণ খবরে। ইসকন সংগঠককে গ্রেপ্তারের প্রতিবাদে পথে বিজেপি। আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাওয়ে ডাক শুভেন্দু অধিকারীর। আগামীকাল হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ও সভা। সন্ন্যাসীকে মুক্তি না দেওয়া হলে সোমবার থেকে সীমান্ত অবরুদ্ধ করার হুঙ্কার বিরোধী দলনেতার। পদ্মাপাড়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি তুলকালাম। মৃত্যু আইনজীবীর। সংখ্যালঘু অধিকার রক্ষায় ঢাকারকে দায়িত্ব মনে করালো নয়াদিল্লি। উপযুক্ত পদক্ষেপের আশ্বাস ঢাকার। বিবৃতি ইউনূস সরকারের বিদেশ মন্ত্রকের। ভারত সরকারের বিবৃতি তথ্যগতভাবে ভুল, ভিত্তিহীন। ভারতের উদ্বেগের পাল্টা জবাব বাংলাদেশের। জমি বিবাদকে কেন্দ্র করে ফের রণক্ষেত্র মালদা রতুয়া। দুই পক্ষের সংঘর্ষে তুলকালাম। বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে হামলা, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। আহত অন্তত 10 জন। রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার প্রয়াগ গ্রুপের 2 ডিরেক্টর। গতকাল বাসুদেব বাগচি ও অভিক বাগচির বাড়িতে তল্লাশি চালায় ইডি। গতকাল নিউ আলিপুর বেহালার বাড়িতে তল্লাশির পর গ্রেফতার করা হয় 2 ডিরেক্টরকে। কলকাতা থেকে গ্রেফতার বাসুদেব বাগচি, মুম্বাই থেকে গ্রেফতার আরেক ডিরেক্টর অভিক বাগচি। ধৃত 2 জন সম্পর্কে বাবা ছেলে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা ক্ষীণ শিন্ডের। এবার ছেলের জন্য তদবির শুরু করলেন একনাথ। সাংসদ ছেলেকে উপমুখ্যমন্ত্রীর পদে চান শিন্ডে। রেসে অনেক এগিয়ে ফড়নবিশ। শিন্ডে শিবিরের বিহার মডেলের দাবি অগ্রাহ্য বিজেপির। নীতিশের উদাহরণ সামনে রেখে মুখ্যমন্ত্রীতে দাবি একনাথদের। মহারাষ্ট্রকে বিহারের সঙ্গে মেলাতে নারাজ গেরুয়া শিবির। টোকিও অলিম্পিকে পদক এনেছিলেন আর সেই বজরং পুনিয়াকে 4 বছরের নির্বাসন নাডার। জাতীয় ট্রায়ালের ডোপ পরীক্ষার জন্য মূত্রের নমুনা দিতে অস্বীকার করা হয়। নাডার নির্দেশ অমান্য করায় বড় শাস্তি ভারতীয় কুস্তিগিরকে। কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া তো দূরস্থ, কোচিংও করাতে পারবেন না বজরং। হারের হ্যাট্রিক। গত ম্যাচে 9 জনের ইস্ট বেঙ্গলকে পেয়েও ড্র। বিরতির পর আইএসএল এ ফিরছে মোহামেডান স্পোর্টিং। সামনে আজ বেঙ্গালুরু এফসি। ঘরের মাঠে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া সাদা কালো ব্রিগেড। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফেঞ্জাইলের সতর্ক বার্তা। লক্ষ্য তামিলনাড়ু। বাংলায় দুর্যোগের আশঙ্কা নেই, তবে সপ্তাহান্তে উপকূল লাগোয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। মেঘ ঝুঁকলে রাতের তাপমাত্রা বাড়বে, ঠান্ডা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে জেলাতেও। আর শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। আজকেও কিন্তু ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। সকাল 10টায় নিজেদের সংসদীয় দলের পৃথক বৈঠক দেখেছে তৃণমূল। কারা কারা থাকবে সেখানে, কোন কোন বিষয়গুলো ঠিক হবে সেই বৈঠকে, জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি থেকে সরাসরি জানবো। জ্যোতির্ময়। দেখো, প্রতি মুহূর্তে পরিস্থিতি পাল্টাচ্ছে। আমরা গত আধ ঘন্টা আগেও যে কথা জানিয়েছিলাম যে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস যাচ্ছে না, এই মুহূর্তে যখন আমি কথা বলছি কিছুক্ষণ আগে কিছুটা সিদ্ধান্ত বদল হয়েছে। সকাল 10টার বদলে তৃণমূল কংগ্রেস তাদের সংসদীয় দলের বৈঠক পার্লামেন্ট হাউসের ভেতরে নিজেদের পার্টি অফিসে বেলা 1টায় পোস্টপন করেছে। ফলত বেলা 1টায় যখন বৈঠক হচ্ছে, সকাল 10টায় অর্থাৎ এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, এই মুহূর্তে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস যাবে কি যাবে না সেই বিষয়টি কিন্তু আরও একবার বড় একটা ধোঁয়াশা বা প্রশ্নচিহ্নের জায়গা তৈরি করলো। প্রত্যেকের নজরে এই মুহূর্তে থাকছে মল্লিকার্জুন খার্গের ঘরে। প্রাথমিকভাবে আমরা সোমবার যে ছবি দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস তারা যেহেতু তৃণমূল নেত্রীর একটি বৈঠক ছিল কলকাতায়, সেই কারণের জন্য ডেরেক ওব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা কলকাতায় বৈঠকে হাজির ছিলেন এবং তারা দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে থাকতে পারেননি, কিন্তু কোনো প্রতিনিধিও পাঠায়নি তৃণমূল। ফলত আজ সকাল 10টায় যখন মল্লিকার্জুন খার্গের ঘরে বৈঠক রয়েছে, আজ সকাল থেকে যে ধোঁয়াশার জায়গা ছিল সেই ধোঁয়াশাই কিন্তু আবার নতুন করে তৈরি হলো। তৃণমূল কংগ্রেস যাবে কিনা সেই বিষয়টা পুরোপুরিভাবে এখনো পর্যন্ত প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণ যে কথা আমরা জানালাম যে 10টার পরিবর্তে মিটিং পোস্টপন করে বেলা 1টা করা হলো। এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন সমগ্র বিরোধী দলগুলি কংগ্রেসের নেতৃত্বে তারা আদানি এবং মণিপুর ইস্যুকে মূল হাতিয়ার করছে এবং সংসদের অধিবেশন মুলতুবি করাটাই তারা মূল কৌশল হিসেবে ব্যবহার করছে, তখন কালীঘাটের বৈঠক থেকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব চায়। অর্থাৎ তারা যে মুলতুবি চাইছে না, দফায় দফায় হাউস মুলতুবি হয়ে যাক, এই বিষয়টাই যে তৃণমূল
তৃণমূলের সমর্থন নেই এবং কংগ্রেসের নেতৃত্বে অন্যান্য ইন্ডিয়া জোটের শরিক দলের যে গৃহীত নীতি তার থেকে তৃণমূল কংগ্রেস কিছুটা বিচ্ছিন্ন রাস্তায় যে হাঁটতে চলেছে তা কিন্তু এই নীতিগত ঘোষণা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলত এবার বৈঠকে তারা যোগ দেবেন কিনা তার কয়েক মিনিটের তুমি এই বিষয়টা একটু নজর রাখো জ্যোতির্ময়, কারণ তোমার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে আলটিমেটলি জানাবো যে এই যে ইন্ডিয়া জোটের বৈঠক সেখানে তৃণমূল কংগ্রেস থাকছে কি থাকছে না, কারণ এখনো বিষয়টা ধোঁয়াশা জায়গায়। ধন্যবাদ জ্যোতির্ময়। নজর রাখবো পরের খবরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে একনাথ শিন্ডের। এবার ছেলের জন্য তদবির শুরু করলেন একনাথ। সাংসদ ছেলেকে উপমুখ্যমন্ত্রী পদে চান শিন্ডে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখবো, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চরম বিশৃঙ্খলা। মাস কমিউনিকেশন বা গণজ্ঞাপন বিভাগে তালা ঝুলিয়ে দিলেন পড়ুয়ারা। পরীক্ষার খাতা মূল্যায়নে না করেই নম্বর দেওয়ার অভিযোগ অধ্যাপকদের বিরুদ্ধে। এই মুহূর্তে আমার সহকর্মী সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, মানে অধ্যাপকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগটা উঠছে কেন? মূলত অভিযোগটা কি? পড়ুয়ারা কি বলছেন? পাল্টা অধ্যাপক যারা অভিযুক্ত অধ্যাপক তারাই বা কি বলছেন? দেখো দীপ, শুধু একটা অভিযোগ নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে, অন্তত তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ একদিকে মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে যখন পরীক্ষার খাতা মূল্যায়ন না করেই নম্বর দিয়ে দেওয়ার অভিযোগ উঠছে, যার জন্য ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুজন অধ্যাপককে ফোকাস করেছে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএইচডি অ্যাডমিশনে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এই ঘটমান পরিস্থিতির মধ্যেই গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সুবর্ণ জয়ন্তী চত্বরে এসএফআই এবং ফ্যাস দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে অনেক পড়ুয়া আহত হয়েছেন। অর্থাৎ গোটা বিশ্ববিদ্যালয়ে একটা অচলাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বলা চলে। তার কারণ একদিকে যখন মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে তালা ঝুলছে, যতদিন না পর্যন্ত এই বিষয়ে কোনো বিহিত হচ্ছে ততদিন এই তালা থাকবে। পড়ুয়ারা সেই তালা লাগিয়ে চাবি কর্তৃপক্ষের হাতে দিয়ে দিয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়, দেশের গর্বের বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে রয়েছে, যা শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য মোটেই ভালো বিজ্ঞাপন নয়। কার্যত পড়ুয়াদয় মানে একাডেমিক কেরিয়ারের ব্যাপারেও তো একটা কার্যত স্থিতাবস্থা তৈরি হয়ে রয়েছে এই মুহূর্তে, যে কোথাও কোনো হেলদোল নেই, কোনো পড়াশোনা হচ্ছে না, কোনো মূল্যায়ন হচ্ছে না। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ সময়, নজর রাখো পরিস্থিতির উপরে। সুমন বলছিল যাদবপুরের কথা, যাদবপুর বিশ্ববিদ্যালয় গর্বের বিশ্ববিদ্যালয়, যেটা গোটা ভারতের কাছে, কিন্তু সেই গর্ব থাকছে কোথায়? গতকাল ছাত্র সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছিল যাদবপুর ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয় জেএসএফ এসএফআই সংঘর্ষ, আহত হয়েছেন 5 জন পড়ুয়া। একে অপরের বিরুদ্ধে ফ্লেক্স পোস্টার ছেড়ার অভিযোগ দুপক্ষের। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অন্য পড়ুয়ারা। তাদের অভিযোগ, সংঘর্ষের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেন নিরাপত্তারক্ষীরা। দায় এড়িয়ে ডিন অফ স্টুডেন্টস রজত রায়ের দাবি, নিরাপত্তার বিষয়টি রেজিস্টার্ড দেখেন। আমাদের কিছু কর্মীদের ওপর এই ফ্যাস ডিএসএফ কালেকটিভের লোকজনের আক্রমণ করে এবং আক্রমণ করার পর আমাদের 1-2 ফ্লেক্স ছিঁড়ে দেয়। তার প্রতিবাদে দাঁড়িয়ে এবং আমাদের কিছু লোকজনদের থ্রেট দেওয়া হয়, হুমকি দেওয়া হয় যে ক্যাম্পাসে আসো, দেখে নেব, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলা হয়। তার পরিবর্তে আমরা আজকে মিছিল করে এসে 2টো ওয়াল যখন নেই তখন অযথা আমাদের সাথে মারপিট করে, আমাদের ওপর চড়া হয়। তাহলে কোথায় গণতান্ত্রিক পরিসর? যাদবপুরের মতো প্রগতিশীল জায়গায় বামপন্থীদের এত বড় দুর্গ, সেখানে বামপন্থীরা নিজেদের মধ্যে মারামারি করবে, যা খুশি তাই হবে নাকি সন্ধ্যাবেলা ইউনিভার্সিটিতে? সাধারণ স্টুডেন্ট যারা আমাদের মতো যারা আসে এখানে কোনো পলিটিক্স করে না, কিন্তু তারা যদি এখানে আক্রান্ত হয়, ইউনিভার্সিটি যদি তাদেরকে বেসিক সুরক্ষা না দিতে পারে, আর একটা যদি স্বপ্নদ্বীপের মতো ক্যাজুয়ালিটি হয়, দায়িত্বটা কে নেবে? নজর রাখবো পরের খবরে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী। ঠিকাদারদের গাফিলতিকেই দায়ী করলেন তিনি। ঠিকাদারদের ভুল, ডিপিআর এর জন্য জলের সংযোগ দিতে সমস্যা হচ্ছে বলে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর। আবাস নিয়ে অভিযোগের যেন কোনো শেষ নেই। এবার আবাসের তালিকায় নাম তৃণমূল ব্লক সভাপতির, অথচ লিস্টের নাম নেই যাদের মাথার ওপর কোনো পাকা ছাদ নেই। অভিযোগ এমনটাই গোঘাট থেকে আসছে। এলাকায় গিয়ে দেখা গেল কারোর মাটির বাড়ি, কেউ আবার ত্রিপল দিয়ে ঘেরা ঘরের মধ্যে বাস করছেন। বারবার আবেদন করলেও মেলেনি সরকারি ঘর। অভিযোগ এমনটাই। সেই পরিস্থিতিতে কি করে তৃণমূল ব্লক সভাপতির নাম উঠে গেল লিস্টে? এই প্রশ্ন তো উঠছেই। এই প্রশ্ন তুলছেন বঞ্চিতরা। এদিকে তৃণমূল ব্লক সভাপতি যার বিরুদ্ধে অভিযোগ, সেই সঞ্জিত পাখিরার দাবি তিনি 2018 ব্লক সভাপতি ছিলেন না, তখন সমীক্ষায় তার নাম ওঠে। বিষয়টা প্রকাশ্যে আসতেই দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে নিশানা করেছে বিরোধী বিজেপি।
রাজ্য সরকার যখন নতুন করে সার্ভে করে তখন তো ব্লক সভাপতি, তখন থেকে ব্লক সভাপতি বা ব্লকের একটা নেতৃত্ব স্থানীয় সেই জায়গায় ওকে তো আগেই নামটা বাদ দেওয়া উচিত ছিল। যেদিন সার্ভে এসেছেন সঙ্গে সঙ্গে আমি বাতিল করেছি। দেখুন, প্রশাসনের একটা তো প্রসেস আছে, যখন প্রসেস শুরু হয়েছে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি এবং আমি বাতিল করেছি। লিস্টের নাম বলতে ওই তো ওই কাগজটা দিয়েছে, বা ওই কাগজটা আমার কাছে, আমাকে আধার কার্ড আরে সবকিছু নিয়ে গেল, আর ওই কাগজটা দিয়ে বলে গেল যে তোমার চিন্তা নাই, তোমার টাকা ঢুকে যাবে, পয়সা, ব্যাংকের নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার সব নিয়ে গেছে। মুখ্য মানুষ জানি না সেরকম যে কি হবে না হবে, এবার আমাকে যা বোঝাচ্ছে আমি তাই বুঝেছি। বাড়ি পাওয়ার উপযুক্ত তারা পাচ্ছে না, যারা পাওয়ার উপযুক্ত নয় তাদের বাড়ি একবারের জায়গায় দুবার আসছে, তাদেরই সবকিছু হচ্ছে। একটা তিরপলের জন্য আবেদন করলে কুকুরের মতো ছুটাচ্ছে, দরখাস্তটা নিয়ে পাখিয়ে টেবিলের তলা দিয়ে ছুড়ে দিচ্ছে, কোথায় পাবো, এইসব নানা রকম বিভিন্ন রকম কথা বলছে। বাড়ির অবস্থা, বাড়ি ভেঙে পড়ে গেছে, ওই তিরপল খাটিয়ে রয়েছে, বাইরে রান্না করছে, আর পঞ্চায়েত থেকে কোনো খোঁজ খবরও নাই। যাদের পাকা বাড়ি আছে তারা পাচ্ছে, কিন্তু কিছু এখন পর্যন্ত পাইনি। না, লিস্টে নাম বেরিয়েছে বলে এসছে, কিন্তু কই বেরোয়নি, এখন পর্যন্ত বাড়ি দেয়নি। যারা সার্ভে করতে গিয়েছিল বিডিও টিম, কিন্তু সার্ভের সঙ্গে কোনো দলীয় টিম অবশ্য কারো ঘুরতে দেয়নি, ওরা নিজেরা সার্ভে করেছে। সেটা কিভাবে কি করেছে না করেছে, ঘরটা বেরিয়েছে আমরা লিস্টে দেখেছি, আছে। সাধারণ মানুষ তারা বঞ্চিত। আমরা চাই যাতে ন্যায্য সাধারণ মানুষ তাদের ন্যায্য প্রাপ্য বা ঘর পাক। যারা একদম নিম্ন স্তরের মানুষ তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। এই বঞ্চিতরা সঠিকভাবে যাতে বিলি বন্টন করতে পারে বা সেটাকে প্রশাসনিকভাবে নজর দেয়, সেই নজরের দিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ওনারা আজকে বলছেন 2018 সালে তালিকার নাম বেরিয়েছে। 2018 সালে তখন কি পশ্চিমবাংলার সব মানুষের বাড়িগুলো কি বড় লোক ছিল না? তাদের মাথাতে সব ছাদ ছিল, আজকে সব ছাদগুলো সব এই ঝড়েতে ভেঙে চলে গেছে, এরকম কিছু ছিল কি? পুরোটাই নাটক। তৃণমূল মানেই সেই নাটকীয় দল, একটাই দল, তৃণমূলের নাটকীয় দল। গোঘাট গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া সংসদের উইটিকাড়ি এই গ্রাম। দেবী ঘোষ রান্না করছেন, বাড়ি ছিল, বাড়ি পড়ে গিয়েছে। বাড়ির নতুন লিস্টে কিন্তু আবাস যোজনার নাম ওঠেনি। এখানে নাম উঠেছে কার না, এই সংসদেরই বাসিন্দা তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা, তার কিন্তু নাম উঠে গেছে, তার পাকার বাড়ি। কিন্তু এই ত্রিপলের নিচে দেবী ঘোষ কোনো ক্রমে রান্না করছে, আর এইখানেই তার ঠাঁই। আবাস যোজনায় কিন্তু এখনো নাম ওঠেনি, আর এই নিয়ে শাসক দলের ভেতরেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। শাসক দলের ব্লক সভাপতি, তার নাম উঠে গেছে আবাস যোজনায়, অথচ এই সমস্ত মানুষজন যারা তাদের সমর্থক তাদের নাম ওঠেনি। আর এই নিয়ে শাসক দলের ভেতরেই তোলপাড়। গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। বিজেপি করায় আবাসের টাকা না পাওয়ার অভিযোগ। ভাঙা ঘরে বাস বৃদ্ধ দম্পতি। কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, বিজেপি কর্মী হওয়াতেই আবাসের তালিকায় নাম থাকলেও ঘরে টাকা পাননি তারা। পঞ্চায়েতের সাফাই সবটাই প্রশাসন দেখছে। এদিকে বিজেপির কটাক্ষ, কাটমানি না পাওয়াতেই ঘর দেয়নি তৃণমূল। সরকারের বিরুদ্ধে চলি, বিজেপি পার্টি করি, সেই জন্য আমি বিজেপির অ্যাক্টিভ সদস্য। হ্যাঁ, আমার দিল্লিতে আমার ফোনেও সদস্য আছে, এই জন্যই বারবার আমার দেবে না। অনেকে বলছো বিজেপি করো, মোদির দ্বারা যাও ঘরের দিকে, এরকম ধরনের কথাবার্তা বলছে সাধারণ কর্মী যারা হারা। আর এই দ্বারে পার্টির থেকে বলছে যে না তোমার গড়াহে নেই, আর ওই দ্বারাতে আবার বিজেপি পার্টির থেকে কাগজ বাইরেছে, হ্যাঁ সেই কাগজে আমাকে গড়াইছে। ঘর পাবেন এ কথা কে বলেছে? বলছে তৃণমূলের লোকেরা। সুনীল মণ্ডলের বাড়ির অবস্থা খুবই খারাপ, সেটা আমরা দেখেছি। কিন্তু যেটা শুনতে পারলাম যে উনি নাকি বলেছেন যে ওনার মানে আপনার আমার কাছে নাকি উনি এসেছিলেন, আমি নাকি ওনাকে আজে বাজে বলেছি, কিন্তু আমার সঙ্গে সেই ধরনের কোনো কথা হয়নি। আর যদি ঘরের লিস্ট থেকে নাম বাদ গিয়ে থাকে সেক্ষেত্রে তো পঞ্চায়েতের সদস্যরা ইনকোয়ারি করেনি, যেটা করেছে সরকারি কর্মচারীরাই করেছে। এই সুনীল মণ্ডলের ঘটনা পাওয়া এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পশ্চিমবঙ্গের চিত্র, পশ্চিমবঙ্গের দলদাস দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের নগ্ন চিত্র। এটা বিজেপি করে বলে তারা বাড়ি পাবে না, তাদের বাড়ি পাওয়ার যোগ্যও তারা বাড়ি পাবে না, অথবা বাড়ি পাওয়ার যোগ্যকে বিজেপি করে না, সে তো টাকা দিতে পারেনি তৃণমূলের, তাই সে বাড়ি পাবে না।